নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের ভিডিওর বিষয় হচ্ছে বৃষ লগ্ন বা বৃষ রাশি জাতক জাতিকাদের 2024 সালের কর্ম ও অর্থভাগ্য কেমন যাবে। অর্থাৎ কর্ম যদি ভালো হয় তাহলে অর্থভাগ্য মোটের উপর একটা ভালো যাবে, এটা অনুমান করা যেতে পারে। আমি অলরেডি মেষ রাশি মেষ লগ্নদের রাশিফল আলোচনা করেছি 2024 কেমন যাবে। এমনকি আমি বরিষ্ঠ নাগরিক যারা সিনিয়র সিটিজেন তাদের জন্যও আলাদা করে মেষ থেকে মিন পর্যন্ত রাশিফল 2024 কেমন যাবে আলোচনা করেছি। স্পেসিফিক্যালি আমি আলোচনা করে দিচ্ছি কর্ম বিষয়টা এবং অর্থ বিষয়টা কেমন যাবে 2024 সালে বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে। তো আমরা প্রথমেই দেখে নেব যে কোনো বার্ষিক রাশিফলের ক্ষেত্রে কিন্তু 4টি গ্রহের ওপর সাধারণভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সেই 4টি গ্রহ হল বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। কারণ এরা দীর্ঘমেয়াদী গ্রহ, একই রাশিতে এরা দীর্ঘদিন অবস্থান করে। বৃহস্পতি একই রাশিতে 1 বছর অবস্থান করে, শনি 2.5 বছর অবস্থান করে, রাহু এবং কেতু যথাক্রমে 18 মাস বা 1.5 বছর করে অবস্থান করে। তো এমত অবস্থায় বছরের প্রথম 2024-এ কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে না, বৃহস্পতি মেষ রাশিতে মার্গী অবস্থায় রয়েছে। বৃহস্পতি 1 মে বৃষ রাশিতে অবস্থান করবে এবং বৃহস্পতি আবার বৃষ রাশিতে 1 মে অবস্থান করবে, কিন্তু 9 অক্টোবর আবার বৃহস্পতি কিন্তু বক্রী হবে বৃষ রাশিতে। শনি অবস্থান করছে মার্গী অবস্থায় কুম্ভ রাশিতে। শনি কিন্তু 30 জুন বক্রী হবে কুম্ভ রাশিতে এবং 16 অক্টোবর আবার শনি মার্গী হবে কুম্ভ রাশিতে। রাহু রয়েছে মীন রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে এবং সারা বছরই রাহু এবং কেতু মীন এবং কন্যায় অবস্থান করবে। এমত অবস্থায় আমরা দেখে দেবো বিশ্বলগ্ন বিশ্বরাশি জাতক জাতিকাদের কর্মভাগ্য কি হতে পারে। তো আমি বলি যে বিশ্বলগ্ন বিশ্বরাশি জাতক জাতিকাদের কর্মভাগ্য কিন্তু 2024 সালে মোটের ওপর ভালো, কিন্তু প্রথম 4 মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 4 মাস খুব যে একটা বড় ধরনের সাফল্য আসবে এমন নয়। চেষ্টা চরিত্র চলবে, কোথাও হয়তো ব্যর্থতারও জায়গা হতে পারে, কিন্তু মে মাস থেকে একদম এন্ড অফ দ্য ইয়ার অর্থাৎ মে থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে কর্মপ্রাপ্তি, অর্থনৈতিক উন্নতি এই সব বিষয়গুলো কিন্তু হতে থাকবে। তো আমরা এখন দেখে নেব যে সরকারি চাকরি যারা চেষ্টা করছে অর্থাৎ ব্যাংকিং সেক্টর, রেলওয়ে বা বিভিন্ন গভর্নমেন্ট আদার্স যে পরীক্ষাগুলো এই সব জায়গায় যে চাকরির চেষ্টা করছে, যারা ক্ল্যারিক্যাল করতে চাকরির চেষ্টা করছে তাদের কিন্তু খুব প্রবাবিলিটি বেশি, কিন্তু যারা আবার অ্যাডমিনিস্ট্রেটিভ বা একটু অফিসার লেভেলে চেষ্টা করছে তাদের যে একদম সুযোগ হচ্ছে না এটা নয়, তাদেরও সুযোগ হচ্ছে, কিন্তু ক্ল্যারিক্যাল কোর্সের চাকরি যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি একটু বেশি আসবে। কিন্তু ওভারঅলভাবে বৃষলগ্ন বিশ্বরাশি জাতক জাতিকাদের মে মাস থেকে ডিসেম্বরের মধ্যে কর্মপ্রাপ্তির জায়গাগুলো কিন্তু ভালো এবং ব্যবসায়িক উন্নতিরও জায়গা যথেষ্ট রয়েছে। এর আগে এই যে অর্থনৈতিক বিষয় বলি, প্রথম 4 মাস একটু ব্যয়ের ব্যাপারটা চাপটা থাকবে, অর্থাৎ অর্থনৈতিক যে ব্যালেন্স করা সেই জায়গায় কোথাও হয়তো সমস্যা হতে পারে, কিন্তু আলটিমেট বছরের এন্ডে যে দেখা যাবে অর্থনৈতিক বিষয়টাও কিন্তু শুভ। তো এখন বলি যারা কর্মপ্রাপ্তির তো সরকারি চাকরির জায়গা রয়েছে, যারা বেসরকারি চাকরি চেষ্টা করছে অর্থাৎ কোনো কেমিক্যাল সেক্টরে, কোনো মেডিসিন ওষুধের কোনো ইয়েতে, কোনো কনস্ট্রাকশন রিলেটেড জায়গায়, কোনো ফিটনেস সেন্টারে তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা রয়েছে। টিচিং প্রফেশনের ক্ষেত্রে সুবিধা রয়েছে। যারা কোচিং সেন্টার এর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান বছরটা ভালো যাবে। যারা মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের সময় ভালো যাবে। যারা লাইমলাইটে কাজ করে, যারা ফিল্ম মেকিং করে তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা ভালো যাবে। যারা প্রকাশনা সংস্থা অর্থাৎ পাবলিশিং এজেন্সির সঙ্গে যুক্ত তাদের ভালো যাবে। হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ভালো যাবে। হায়ার এডুকেশন রিলেটেড জব যারা করছে তাদের জন্য ভালো, অর্থাৎ প্রফেসর বা লেকচারার যারা রয়েছে তাদের জন্য কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে এবং গভর্নমেন্ট সেক্টরেও যা পাওয়ার জায়গা রয়েছে, প্রাইভেট সেক্টরে রয়েছে। হোটেল ইন্ডাস্ট্রিতে যারা চাকরির চেষ্টা করছে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ই লার্নিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। এবং বলি যারা বিভিন্ন মিডিয়া রিলেটেড কাজকর্ম করছে তাদের কিন্তু বর্তমান সময়টা ভালো যাবে। এরপর বলি
কিছু ব্যবসার ক্ষেত্রে বলি, যেমন গ্রোসারি আইটেমের ব্যবসা যারা করছে তাদের জন্য ভালো, সেটা রিটেলই হোক, হোলসেলই হোক, ছোটো আকারই হোক আর বড়ো আকারেরই হোক, তাদের কিন্তু ভালো। পলিটিশিয়ানদের জন্য সময় ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লোয়ার লেভেলে পলিটিশিয়ানদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হতে পারে। হোটেল ব্যবসার ক্ষেত্রে ভালো, গ্রোসারি ব্যবসার ক্ষেত্রে ভালো, সোনা তামা বা এই ধরনের ধাতু বিজনেস যারা রয়েছে তাদের ক্ষেত্রে ভালো। আয়রন স্টিল ইন্ডাস্ট্রিতে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বলি, কর্মই হোক ব্যবসা হোক, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা যথেষ্ট ভালো যাবে। এবং গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে কানেক্টেড বিজনেস যারা করে তাদেরও কিন্তু যথেষ্ট সময় ভালো যাবার একটা কিন্তু রয়েছে, বিশেষত মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। যারা অ্যাস্ট্রোলজি প্রফেশনে রয়েছে তাদের ক্ষেত্রে ভালো। যারা অ্যাস্ট্রোলজি বা ট্যারোট কার্ড রিডিং এই ধরনের কেউ শিখতে চাইছে, শিখে প্রফেশন করতে চাইছে, তাদের জন্য বর্তমান সময়টা কিন্তু যথেষ্ট ভালো। ইলেকট্রনিক্স আইটেম বা ইলেকট্রিক্যাল আইটেমের বিজনেস কিন্তু বর্তমান বছরে যথেষ্ট ভালো হবে। এবং যারা বিভিন্ন ধরনের মানে ক্রিয়েটিভ কাজকর্ম করে তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় ভালো যাবে। যারা এক্সপোর্টের ব্যবসা করে, অর্থাৎ বিদেশে জিনিস রপ্তানি করে বা বিদেশ থেকে জিনিস আমদানি করে, তাদের ক্ষেত্রে কিন্তু বলি এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাবে। আদার্স ব্যবসা বা কর্মক্ষেত্রে যেমন বলছি, যারা বিদেশে চাকরির জন্য যেতে চাইছে তাদের কিন্তু বর্তমান সময়টা, এই প্রথম 4 মাস সময়টা বিদেশের সঙ্গে রিলেটেড যে কোনো কাজ কিন্তু ভালো হবে, সেটা চাকরি হোক ব্যবসা হোক, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা যথেষ্ট ভালো হবে। মেডিসিন বিজনেসের ক্ষেত্রে বর্তমান সময়টা যথেষ্ট ভালো। কেমিক্যাল বিজনেসের ক্ষেত্রে যেমন সময়টা ভালো। ও এমনকি স্পোর্টস মেটেরিয়ালের যারা ব্যবসা করে তাদের ভালো। জিমখানা যারা তৈরি করেছে বা জিম ফিটনেসের বিভিন্ন ট্রেনিং সেন্টার, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান ভালো। যারা যোগের সঙ্গে যুক্ত, যোগ শেখাচ্ছেন বা যোগ গুরু রয়েছেন, তাদের ক্ষেত্রে বর্তমান সময়টা ভালো। রিয়েল এস্টেটের ক্ষেত্রে ভালো সময়। যারা ফ্ল্যাট বানিয়ে বিক্রি করছেন, প্রমোটিং করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় যথেষ্ট ভালো। এবং শিক্ষা সম্পর্কিত যে কোনো বিষয় কিন্তু মানে বর্তমান সময় যথেষ্ট ভালো। শিক্ষা রিলেটেড যে কোনো বিষয় ভালো। এবং অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেসব ক্ষেত্রে ভালো। যারা বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরও ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময় কিন্তু যথেষ্ট ভালো যাবে। এমনকি এমন সব কিছু জায়গা রয়েছে যেখান থেকে হিউজ নেম ফেম এবং মানি আসার জায়গা রয়েছে। সেইগুলো ফিল্ডগুলো হচ্ছে, যদি মানে কোল মাইন্সের সঙ্গে কেউ যুক্ত রয়েছে, অর্থাৎ চাকরি করছে বা ব্যবসা রয়েছে, যে কোনো মাইন্স রিলেটেড কাজ করছে যারা, তাদের ক্ষেত্রে বর্তমান আয়রন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভালো, লেদার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভালো। এবং গভর্নমেন্ট রিলেটেড যে কোনো মানে কাজ, অর্থাৎ রেলওয়ে কন্ট্রাক্টর যারা রয়েছে, রেলওয়েতে কোনো মেটেরিয়াল সাপ্লাই করছে, এই ধরনের যে কাজকর্মগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় মোটের ওপর ভালো বলা যেতে পারে। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, যারা মানে দেশের মধ্যে কাজকর্মের চেষ্টা করছেন বা ব্যবসা করছেন, চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মে থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা ভালো যাবে। আর যারা বিদেশে চেষ্টা চরিত্র করছেন, বিদেশে চাকরির চেষ্টা করছেন, বিদেশে কিছু মাল এক্সপোর্ট করতে চাইছেন বা অলরেডি এই ধরনের বিজনেস রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বর্তমানে এখন ভালো। অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে তাদের কিন্তু কাজকর্মের মধ্যে যথেষ্ট গতি আসবে। অর্থনৈতিক বিষয়টা যথেষ্ট বাড়বে। নেম ফেম বাড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে মোটের ওপর কিন্তু বৃষলগ্ন, বৃষরাশি জাতক জাতিকাদের 2024 সালটা ভালো হবার জায়গা রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে, এটা তো মানুষ মাত্রই, মানুষ জন্মগ্রহণ করেছে সব ঠিক হয়ে যাবে এটা তো হতে পারে না। সেটা কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু ওভারকাম হয়ে গেলেই জানবে যে আমার বছরটা ভালো গেল। তাহলে মোটের ওপর কিন্তু বৃষলগ্ন, বৃষরাশি জাতক জাতিকারা যে সমস্ত সমস্যায় পড়বে, সেই সমস্যাগুলো থেকে ওভারকাম নিজেদের করে নেওয়ার যথেষ্ট একটা প্রবণতা বা সম্ভাবনা রয়েছে। আশা করছি বছরটা ভালো যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমার সঙ্গে জুড়ে থাকবেন।